আমি আল্লাহ নামে গাদো মালা মন সুত দিয়া রে। কিছু মনে করেন না, একটা বাড়তি কথা বলছি, বলুন। এটা ভালোবাসেন বলে বলছি। এই মঙ্গলকোটে একবার মমতা আসে নাই? এসেছিল। আপনারা গিয়েছিলেন? তাহলে অনেক মাও গেছেন, অনেক ভাইরও গেছেন। মমতা ব্যানার্জি আসে নাই সাইকেল দিতে? এসেছিল। বিমান নেমেছিল। আমি যারা জ্ঞানী একটু খবর রাখো তাদেরকে জিজ্ঞেস করছি, 1 ঘন্টার মতো ছিলেন তো? হ্যাঁ 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 1 ঘন্টার মতো এসেছিলেন তো? ছিলেন। সারাদিন ছিল কি? না না ভাই একটু আনুমানিক বলেন তো কত টাকা দিয়ে সাজিয়েছিল? অনেক টাকা। মমতা ব্যানার্জি কলকাতা থেকে মঙ্গল এসেছে, 1 ঘন্টা থেকে চলে যাবে, কত টাকা খরচা করে সাজিয়েছিল? অনেক টাকা। মেপেছো? না। হিসাব করেছো? তা একটা সামান্য মুখ্যমন্ত্রী যদি এসে 1 ঘন্টায় এত টাকা বরবাদ করে দিয়ে যায়, যাই। এখানে কে চললো? সাবার শহর রানী বিলকিস। তাহলে সুলেমান নবীকে কেমন করে সাজাইতে হবে ভাই? কথা বুঝাইতে পারলাম? সুলেমান নবী সোনার খামারে উট বাঁধতো, সোনার বানে সোনার ডাবায় উট বগরিতে খাবার খেত। বাবা যখন সুলেমান নবী শুনলেন রানী বিলকিস এইসব নিয়ে আসছে, বলে এক কাজ করো, হ্যাঁ দাও 16 কোষ জুড়ে সোনার খামার করো। আয় আমি আল্লাহ নামে গাদো মালা মন সুত দিয়া রে। যারা মুরব্বী বসে আছেন, যুবক ছেলেরা, 6000 বছরের কাজ 6 মিনিটে সুলেমান করতে পারতেন। আপনি একটা কাজ যদি 6 বছর লাগতো আপনার, ওইটা সুলেমান নবী 6 মিনিটে করতে পারতেন। কাজগুলো করতো কারা? জেন পরীরা। হ্যাঁ ওই জেনরা সব গোলাম ছিল, ছিল। করে দিত। এমন করে সাজিয়ে দিয়েছে জেরুজালেম, মনে হচ্ছে আল্লাহর জান্নাত আর নাই, এই সুলেমান নবীর জান্নাতটাই সর্বশ্রেষ্ঠ। বাবা বিলকিস রানীর গোলামরা এসে, বিলকিস রানীর লোকরা এসে ও তামাশা দেখে। আয় আমি আল্লাহ নামে গাদো মালা মন সুত দিয়া রে। বলিয়া জানাই ঢাকের কাছে এরা সানাই বাজায়। আমি আল্লাহ নামে গাদো মালা মন ভাই হ্যাঁ সর্বনাশ, আমাদের মতো চোদু, আমাদের মতো খেপা, আমাদের মতো পাগলার আছে না তো তা তো নাই। আমরা কার কাছে কি এনেছি রে? তাই তো হুজুর, ঢাকের কাছে ওই কাশের বায়না। বরাবর আমরা কেমন জ্ঞানহীন, কালী মায়ের কাছে আমরা চাইছি কাপড়। আমি আল্লাহ নামে গাদো মালা মন সুত দিয়া রে। আমরা যে এনেছি, রানী বিলকিস যা পাঠিয়েছে পাঠিয়েছে সব মিলিয়ে একটা থামের দাম হবে না। হবে না, তাহলে কি হবে? পাঞ্জাবে একটা অমৃতসরে, পাঞ্জাবে হ্যাঁ একটা মন্দির আছে, যারা এখনো দেখো নাই, এই গান শেষে ইউটিউবকে বলবে, ইউটিউবকে, যে ওই পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা বা দেখাও, স্বর্ণ মন্দিরটা। আমি জানি না ঠিক, কম লেখাপড়া শিখেছি তো। হ্যাঁ। কেউ বলে 27 মনে 1 টন, কেউ বলে 25 মনে, দেখ দুটোর মধ্যে একটা বটে। 25 মনে 1 টন, 25 মন দিলে 1 টন হয়। হয় হয়। ওই পাঞ্জাবের অমৃতসরে ও ওই মন্দিরে 30 টন সোনা। আয় আমি আল্লাহ নামে গাদো মালা মন সুত দিয়া রে। কথা মাথায় ঢুকলো বাবজিরা? গরিবের মেয়েদের 1 ভরি সোনার জন্য ভাত চলে যায় না? যাই যাই। তোর বাপ বলেছিল সোনা দেবো 4 ভরি, 3 ভরি দিয়েছে, 1 ভরি দেয় নাই। বেরো, যা বার চল যা। বস দেয় তো। ভাইরা, হিন্দুদের মন্দির, শিখদের গুরু নানকের মন্দির, একটা মন্দিরে 30 টন সোনা। আয় আমি আল্লাহ নামে গাদো মালা মন সুত দিয়া রে। কোথায় আছো বেটিরা? কোথায় আছো দা? সুলেমান নবী আসবাব দেখে হ্যাঁ। লজ্জা পেয়ে, আয় আমি আল্লাহ নামে গাদো মালা মন সুত। বলে হুজুর, হ্যাঁ সাভার শহরের বিলকিস রানীর লোকজন সব এসে গেছে। বাবা সুলেমান নবী বললেন, আমার মুখ চাও।
যা বলেছে বলেছে মাফ করে দাও। আহা। দিয়ে মেহমান দিকে নিয়ে এসে এবার আসনে বসাও। আমি আল্লাহ নামে এতওয়ালা মন সুতো দিয়া রে। তিনটে প্রশ্ন আছে বাবজি। বিনা পানিতে বোতলটা ভরে দিতে হবে। বাহ, কোনগুলা মেয়ে কোনগুলা ছেলে চিনে দিতে হবে। বেশ। আর ইয়াদকুট পাথরে একটি সুতো পরিতে হবে। তাহলে রানী বিলকিস মানবে উনি সঠিক আল্লাহর নবী। নবী তাই কি বলছে? কি বলছে? ওহরে জ্বালা যন্ত্রণা আজে প্রাণে সহে না রে জ্বালা যন্ত্রণা। আজে প্রাণে সহে ও রে জ্বালা যন্ত্রণা। বলে হুজুর হ্যাঁ, আমাদের গোস্তাকে মাফ করবেন। বেশ। আপনার উপঢৌকন স্বরূপ, আপনার নাজরানা স্বরূপ স্বরূপ সাবা শহরের রানী বিলকিস আপনাকে পাঠিয়েছে। বাবা, এগুলো আপনি গ্রহণ করুন। কি গো, নবীদের লোভ আছে? নেই নবীদের লোভ আছে বাবজি? নেই গো। আমার দয়ার নবী খেতে পান নাই, পেটে পাথর বাঁধে। আয় গো রে জ্বালা যন্ত্রণা। বাবু উম্মতের কাছে চেয়েছে না, নবীর বেটি যার নাম করলে বরকত বাড়ে। ভাইরা টাকা গুনে বরকত 2, দুই। মারা চাল মাপে বরকত 2। আহা। সেই মায়ের শাদির ভাতের হাড়ি উমার চাপতো না। আয় গো রে জ্বালা যন্ত্রণা।